হ্যালো গাইস, আজকে আমরা চলে আসলাম শিবডাঙ্গি শিব মন্দিরে। সবাই জল ঢালার উদ্দেশ্যে সবাই আসছে, তো আমরাও চলে আসছি। তো আমরা তো জল ঢালবো না, আমরা আসি ঘুরতে ও তোমাদের দেখাতে। আমরা দেখবো, তোমাদের দেখাবো, তার জন্য আমরা চলে আসছি তোমাদের সাথে, সবার সাথে আড্ডা মারতে, ভিডিও করে তোমাদের দেখাবো। সেটার উদ্দেশ্যে আমরা এসেছি আজকে তিনজন। চলো দেখা যাক কেমন কি মজা হয় আজকে, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। চলতে থাকো, তো দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা পুরো দেখবে, মজা হবে। আস্তে আস্তে রাস্তায় পুলিশ ধরছিল, তো যদিও হেলমেট ছিল আমাদের কিছু বলেনি, আমরা চলে আসছি। একজনকে দেখলাম তুলে নিয়ে এলো পুলিশ। হেলমেট ছাড়া কেউ, এই বার্তাটা দিতে চাই যে হেলমেট ছাড়া কেউ বাইক চালাবেন না। হেলমেটটা পরা খুবই জরুরি, হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না কখনো। এটা তোমাদের আমাদের সবারই ভালোর জন্য। তো আজকে একটা ঘোরার দিন, সবাই জানে। তো আসছিল সে, অনেক ছেলে মেয়ে আসতে পারেনি, তো তারপরেও অনেকে এসেছে। তো প্রচুর ভিড় মনে হচ্ছে এদিকে, সেই ভিড়, সেই মানে রাস্তাতে এতটা ভিড় বলা যাচ্ছে না। তো মানুষ হেঁটে হেঁটে আসছে, আরো এই দিয়ে আরেকটা রাস্তা আছে যদিও, তারপরে এই রাস্তাটাতে এত ভিড়। আমরা এই রাস্তাতেই ঢুকলাম, এটাই হলো ফ্রন্ট রাস্তা, মানে আমাদের নালাগোলা থেকে, নালাগোলা বামুনগা থেকে যে লোক যাবে সবার এটাই রাস্তা। আর ওইদিকে তোমার তপন ইয়ে থেকে যদি আসে, গঙ্গারামপুর বালুরঘাট থেকে আসলে ওই রাস্তা দিয়ে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আসে সবাই। তো আমরা এটা দিয়ে ঢুকলাম, যেহেতু আমাদের এটাই শর্ট। চলো দেখাচ্ছি তোমাদের কত ভিড় হয়েছে ওইখানে। তো আমার একটা ফ্রেন্ডকে ফোন করেছিলাম, বলছে যে প্রচুর ভিড় আছে। তো যাই দেখি, এইদিকে দূর থেকে দেখো, দেখা যাচ্ছে যে কত ভিড়ে পড়েছে লোকজন কত। তো আমরা বাইক নিয়ে আসছি আর সব হেঁটে আসছি, দেখছো। তো আস্তে আস্তে পৌঁছে গেলাম, প্রায় 1 কিলোমিটার সবাই হেঁটে হেঁটে আসছে, তো আমরাও পৌঁছে গেলাম। এখন দেখি ভিড়, ভিড় কাকে বলে। মানুষ সবাই কষ্ট করতে জানে যে এখানে কষ্ট হয়, তো কষ্টের জন্য সবাই আসে। যদিও সবাই এখানে এসে অনেকে অনেকের মানুষ কামনা হয়েছে, পূর্ণ হয়েছে, তাই সবাই মানত করে বা জল ঢালে। সবাই আশা করি সবারই যেন আশা পূরণ হোক, এটাই চাই। আমরাও আসছি আমাদের আশা নিয়ে, দেখি বাবা আমাদের কি রেখেছে আমাদের জন্য, সেটাই তোমাদের শেয়ার করছি। দেখো কত কষ্ট করে রোদ্রের মধ্যে সব দাঁড়িয়ে আছে একমাত্র বাবার দর্শন করার জন্য। তো এটাই হলো ভালোবাসা। যদি ঠাকুর তোমাকে না নিয়ে আসে, কেউ তোমাকে আনতে পারবে না। সে ডেকেছে বলে আমরা আসতে পেরেছি। তারপরেও দেখো এত ভিড়ের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়েছে, কতটা জায়গা আমরা বাইক নিয়ে আসছি, দেখতে পাচ্ছ এরা সব দাঁড়িয়ে আছে। তাহলে কতটা জায়গা ওভারটেক করে আমরা আসছি, আমরা বাইকে যদিও। এত লাইন, মেয়ে ছেলের লাইন, এটা মেয়ে ছেলেদের লাইন প্রচুর বড়। আর ছেলে আমাদের ছেলেদের লাইনটা অনেকটাই ছোট, যদিও এখনো ছেলেদের লাইন পাওয়া যাচ্ছে না, সম্পূর্ণটাই মেয়ে ছেলেদের লাইন। তো এই লাইনে যদি বন্ধুরা কেউ ফট করে ঢুকে যায়, তাহলে ভাবতে পারো কি হারে ঝগড়া লাগবে। যদি কেউ মাঝখানে ঢুকে তাহলে কি হারে ঝগড়া লাগবে, আর তার মধ্যে আবার মেয়ে ছেলে, বলাই যাবে না যে কি হতে পারে। সারাদিন লাইন দিয়ে দাঁড়ানোর পর যদি মাঝখানে কেউ ঢুকে, আগে আমরা ইলেকশন নিতে যেতাম, মাঝখানে ঢুকে পড়তাম, সেই নিয়ে কি ঝামেলা হতো। আজকে সেই লাইন দেখলাম অনেকদিন পর। ঠাকুরের জন্য লাইন দেওয়া যায়, আমরা বাবাধাম গিয়ে 1 রাত পুরো লাইনে ছিলাম। ফাইনালি এসে আমরা বাবার মন্দিরের সামনে এসে পৌঁছালাম। দেখো এখানেও প্রচুর ভিড়, এই যে মেইন গেট। দেখো ছেলেদের লাইন নেই বললেই চলে, এই গেটের সামনে ছেলেদের লাইন। খুব ভালো, প্রচুর সুন্দর লোক, প্রচুর লোক আর সুন্দর জায়গা, পরিবেশটাও খুব ভালো, কোনো যানজট নেই, খুব ভালো পরিবেশ। যদি কেউ মন্দিরে পূজা করতে চাও তো চলে আসবে, আর এমনিতেও খোলা থাকে। এই আজকে সোমবার বলে নাই, প্রত্যেকদিনই খোলা থাকে মন্দির। আজকে কারো পুজোতে কোনো প্রবলেম হয়, তুমি পরের দিনে আসতে পারো। খুব অল টাইম মন্দির খোলা থাকে, অল টাইম বলতে তালা মারতে টাইম আছে। খুব ভালো, আমরাও এসে খুব মজা করলাম। দেখো চারদিকে কত সুন্দর মনোরম পরিবেশ, ভালো পরিবেশ। তো আমরা এখানে আসছি তখন বেলা বাজে 11টা, 11:30 দিকে আমরা এসে পৌঁছালাম। তখন দেখো এত ভিড়,
মানে আর যে সব আসছে এরা সকালটা থেকে আসছে। আর আমার এই যে কাকু আসছে 8টার সময় এসে এখনো লাইনে জল ঢালতে পারেনি কাকিমারা। কাকু জল ঢেলে একা একা ঘুরে বেড়াচ্ছে। কাকু বলছে যে আমি অনেকক্ষণ আগে একা একাই ঘুরে বেড়াচ্ছি, কি করব। তো কাকিমারা তো এখনো জল ঢালতে পারেনি। 8টা থেকে 11টা, মানে 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি লাইনে, এখনো 1-1.5 ঘন্টা লাগবে বলছে। তো কাকু ভালো বলছে, ভালোই মজা হলো, ভালোই ঘুরছি, পুজো দিয়ে ভালোই লাগলো। কাকুর সাথে একটু কথা বলে নিলাম। তারপর যাবো আমরা এখন মেলা ঘুরতে, দেখি মেলাতে কি আছে। যদি আমরা আজকে মন্দিরটা দেখাতে পারবো না, মন্দিরে যাইনি। তো আজকে মন্দিরের বাইরে যা ভিউটা আছে সেটা তোমাদের পুরোপুরি দেখাচ্ছি, চলো দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তাহলে অল টাইম আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো সাপোর্ট করো তোমরা, সাপোর্ট করলেই আমরা আরো আগাতে পারবো, তোমাদের সাপোর্টেই সব। তো তারপরে এখন আমরা দেখাবো তোমাদের যে সবাই জল নিয়ে আসছে, জলটা কোথা থেকে নিয়ে আসছে। তো কেউ কেউ এদিকে বাবুগঙ্গা নদী মানে টাঙ্গন নদী থেকে জল নিয়ে যাচ্ছে। এদিকে সামনে একটা নদী আছে, চলো সেই নদীটা তোমাদের দেখাবো। আর এদিকে হলো সম্পূর্ণ মেলা, মেলার মাঠটাও বিশাল বড়। ওদিকে খিচুড়ি দিচ্ছে, ওইদিকে তো আমরা এখন যাবো। এখন তোমাদের আগে দেখাচ্ছি যে চলো জলটা কোথা থেকে নিয়ে আসছে সবাই। এখানে একটা বাংলাদেশের সাথে একটা যুক্ত একটা নদী আছে, তার নাম হলো যত সম্ভব, কি নাম যেন, নামটা তো মনে আসছে না। যাই হোক, ওই নদী থেকে সবাই জল নিচ্ছে। এখানে পড়ছিলাম একটা কাকুর সাথে ধাক্কালে। যাই হোক, তো চলো দেখাচ্ছে সেই জায়গাটা। তো মানে খুব এনজয় করলাম আমরা, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, এটা না বললেই নয়, সেটা বলতে হবে। যার জন্য মজা করতে গিয়েছি আমরা। তো আজকে জল ঢালতে আসি, এরপরে সোমবারে আশা করি আমরা যাবো জল ঢালতে। তো আমাদের একটু প্রবলেম আছে, তার জন্য যেতে পারিনি। এইখানে একটা গেল হয়ে গেছে, কি গেল বলতো। আমি বলছি কেউ যদি জল ঢালার লোক না পাও তাহলে আমার মাথায় জল ঢালো, আর আমাকে বলছি এখনই শুয়ে পড়ো, আমি এখনই ঢালছি। সেই রিয়াকশন দিয়ে দিল সঙ্গে সঙ্গে একেবারে। বলতে না, খুব ভালো লাগলো শুনে যদিও। তবে বন্ধুরা এখানে একটা প্রোটেকশন খুব ভালো দেখলাম, সেটা হলো পুলিশ। পুলিশ এখানে যথেষ্ট সাহায্য করছে, মানে আমাদের মাতৃদের সবাইকে, মানে জল ঢালার বা মেলা ঘোরার খুব সাহায্য করছে। এই দিকটা খুব ভালো লাগলো। যদিও আমাদের প্রশাসন খুব খুব হেল্প করছে খুব। এখানে নদীর ঘাটে গিয়ে দেখতে পাবো অনেক পুলিশ আছে, তখন যাচ্ছে দেখলাম ঘাটে, মানে নদীর পরিবেশন করতে কেউ যেন জলে না ডুবে সেই দিকটাও লক্ষ্য রেখেছে। এদিকে মন্দিরে অনেক পুলিশ মোতায়েন করা আছে, খুব ভালো পুলিশ লাইনে খুব ভালো করেছে। এদিকে ঘাট লাইনটা, ঘাট লাইন ছাড়া কোনো প্রোগ্রাম করা সম্ভব না যদিও। তবে দেখো ওয়াও গুলো কেমন আছে সেটা একটু কমেন্ট করে জানাও। ওয়াও আর ওয়াও, ঘাটটাও খুব সুন্দর। এখানে দেখো বাঁধানো আছে, অল টাইম লোক আছে এখানে, প্রত্যেকদিন লোক হয়। কিন্তু আজকে সোমবার, শ্রাবণ মাসের 2য় সোমবার, সেই উপলক্ষে বেশি লোক। এই ঘাট থেকে সবাই জল নেয়, অনেকে টাঙ্গন নদী থেকেও নিয়ে আসে। এখানে জলের ঘাট, কত লোক সব জল নিচ্ছে, জল নিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে আমাদের প্রশাসনের লোক দেখছে সবকিছু ঠিকঠাক আছে নাকি, তারা ভালোভাবে দেখছে। তবে আশা করি জল নদীতে অল্প আছে, কোনো অ্যাক্সিডেন্ট হবে না, ওটাই ভালো। চলো আর একটু আগে যাই নিচের দিকে, দেখি কে কি করছে। এখানে দেখতে পাচ্ছি অনেকে চান করে জল নিচ্ছে, অনেকে আবার উপর থেকে জল নিচ্ছে। এখানে যে নদীর ঘাটেও অনেকে পুজো করে দেখি। খুব ভালো, খুব ভালো জায়গা, আসতে পারো, আসলে আশা করি খুব মজা পাবে আর মজা দিতেও পারবে মানুষকে। তো এইসব জায়গা খুব, মানে কি বলবো, ব্রিটিশ আমলের থেকেই মন্দিরটা আছে। মন্দিরটা দেখলে বুঝতে হবে, পুরো একটা বট গাছের নিচে মন্দির, বট গাছের ভিতরে, বট গাছটা উপরে আছে, ভিতরে মন্দিরটা। তো আজকের না, এটা অনেকদিন আগের। বলতে বলতে বন্ধুরা আমি একজনকে খুঁজছিলাম মেলাতে, তার দেখা আজকে পেলাম, সেটাই আমার ফ্রেন্ডকে দেখাচ্ছিলাম। চিনতে পারিনি সে, সবাই তাকায় আছে। দেখো এর মধ্যে কে হতে পারে সেটা একটু কমেন্ট করে বলো। সবাই লাইনে আছে, ওর মধ্যে কে হতে পারে একটু কমেন্ট করে বলতে। দেখি কার কত টার্গেট,
সবাই তাকিয়ে আছে এখানে, মানে যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। টাটা, বাই, জয় শ্রীরাম।